হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 11 ডিফারেন্সিয়েশন বা অবকলনের আমরা 5 মার্কসের অঙ্কগুলো করব। বেসিক্যালি আমরা 4 মার্কস পর্যন্ত এর অঙ্কগুলো সব কমপ্লিট করে দিয়েছিলাম, তো মাঝে অনেকদিন ভিডিও করা হয়নি। যাই হোক, তো আমরা 5 মার্কসের বাকি অঙ্কগুলো করে দেবো। তোমরা জানো আমরা এসএনদের বইটা ফলো করি। তো যাই হোক, যদি তোমরা এর থিওরি পার্টগুলো দেখতে চাও, আমি আই বাটনের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নাও এর আগের পার্টগুলো, ঠিক আছে? আর যদি কেউ অবশ্যই নতুন থাকো সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা জয়েন করে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, সার্চ করতে পারো @SPI ম্যাথ পয়েন্ট লিখে, ঠিক আছে? তো চলো শুরু করে যাক এর অঙ্কগুলো নিয়ে। চলো, তো স্টুডেন্টস আমরা 5 মার্কসের প্রথমের অঙ্কটা করবো। দেখো একের যে অঙ্কগুলো সেগুলো কি বলেছে, যে তোমার প্রাথমিক তত্ত্ব থেকে নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। প্রাথমিক তত্ত্ব থেকে মানে ডেরিভেটিভ ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল যেটা আমাদের ছিল। তো অ্যাকচুয়ালি সেটা সূত্রটা কী ছিল? সেটা সূত্রটা ছিল তোমার f ড্যাশ x সমান কী জেনেছিলাম আমরা, লিমিট অফ h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, এটা ছিল, ঠিক আছে? এখান থেকে আমাদের এই যে ফাংশনটা দেওয়া আছে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1, এর ভ্যালুটা আমাদেরকে বের করে দিতে হবে। নর্মালি ডিডিএক্স অফ সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 নর্মালি করা যায়, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা যায়, এটা যদি আমরা ওয়াই ধরে নিই, ঠিক আছে? তো সেটা করবো না আমরা, কিন্তু যদি তোমাদেরকে বলে দেয় পরীক্ষাতে যে প্রাথমিক তত্ত্ব থেকে করতে হবে, দেন আমরা এরকমভাবে নির্ণয় করবো ভ্যালুটা। তাহলে কী করবো দেখো, তো এটা যে ফাংশনটা সেটা অ্যাকচুয়ালি ওয়াই বা এফ অফ এক্স। তো এফ অফ এক্স মানে অ্যাকচুয়ালি কত, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? তাহলে বলো তো এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা কত হবে? এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা হবে সাইন অফ, দেখো এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস 1, এটা বেরোচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে আমরা করবো এবারে ডিরেক্ট এফ ড্যাশ এক্স, ঠিক আছে? প্রাথমিক তত্ত্ব থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স সমান কত লিখতে পারবো দেখো, এফ ড্যাশ এক্স সমান লেখা যায় লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা লেখা যায়, ঠিক আছে? তাহলে এটা সমান কত লিখতে পারবো আবার দেখো, লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালু কত পেয়েছি আমরা, সাইন অফ এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস 1, তাই না? তো এটাকে যদি আমরা ভেঙে নিই তো এটা কত লিখতে পারবো অ্যাকচুয়ালি, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 1, এটা লিখতে পারি, তাই না? এ প্লাস বিদের হোল স্কোয়ার সূত্র ভেঙে দিয়েছি, তাহলে এটাকে লিখতে পারবো দেখো লিমিট অফ, দেখো আমি এখানে লিখছি, তখন হচ্ছে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস এফ অফ এক্সের ভ্যালু কত, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এইচ, এটা পেলাম। এইবার দেখো আমাদেরকে সূত্র কাজে লাগাতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি। তোমরা ট্রিগোনোমেট্রিতে পেয়েছো, সাইন সি মাইনাস সাইন ডির সূত্রটা বলো। আমি এখানে লিখছি ছোট্ট করে, সাইন সি মাইনাস সাইন ডি, এটা সমান কথা হয় 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? সাইন সি প্লাস সাইন ডি সূত্র কী ছিল, 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2, আর সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, ওকে? তাহলে দেখো এটাকে তোমরা ওরমভাবে ভেঙে দেবো। তাহলে এটা কত হচ্ছে দেখো, লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করো, তাহলে কত হবে 2 cos c প্লাস ডি বাই 2, মানে এটা পুরোটা c এটা পুরোটা d, তাই না? তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার, এটা h কিন্তু, প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, ওকে? ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু সাইন সি মানে কত, এই পুরোটা কত হবে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2, ভালো করে লক্ষ্য করো, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, এটা পুরোটা c এটা d, ওকে? ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই এইচ, পুরোটা বাই এইচ হচ্ছে, তাই তো? ক্যালকুলেশন করো, দেখো এখানে এক্স স্কোয়ারটা কাটছে, এখানে কাটছে 1 আর 1টা, আর কোনো কিছু কিন্তু কাটছে না, ঠিক আছে? এই পুরোটা থাকছে, তাহলে এটা কত লিখতে পারি, লিমিট অফ এইচ টেন্ডস টু 0 2 ইন্টু কস অফ, এটা কত হচ্ছে দেখো 2x স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 বাই 2 ইন্টু
কত হচ্ছে সাইন অফ কি পড়ে থাকছে 2xh প্লাস এইচ স্কোয়ার বাই 2 হোল ডিভাইডেড বাই এইচ অ্যাকচুয়ালি, তাই না? এই জায়গাটা আমাদের এখন দরকার নেই। তাহলে কি হবে, এটাকে অ্যাকচুয়ালি আমরা লিমিটের সূত্রের সাহায্যে সাজাবো এটাকে, এই যে এই পুরো সিস্টেমটাকে। দেখো এটা কস অফ এটা আছে, এটা নিয়ে কোনো সমস্যা আমাদের নেই, কারণ এখানে যদি আমরা এইচ এর ভ্যালুটা পুট করে দিই, অ্যাকচুয়ালি এই লিমিটগুলো কী করা যায় বলো তো, ভাঙা যায় আলাদা আলাদা করে। লিমিট অফ এফ এক্স ইন্টু লিমিট অফ জি এক্স, মানে লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স সমান কথা হয় লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু জি অফ এক্স, ভাঙা যায় লিমিটের যে সূত্র ছিল আমাদের, ঠিক আছে? তাহলে এটাকে আলাদা আলাদা করে ভেঙে নিতে পারবো, আর এটাকে কিন্তু আমাদেরকে সাজাতে হবে। তাহলে কী করতে পারবো দেখো, তাহলে এটা 2টা লিমিট অফ এইচ টেন্স টু 0 তুমি একটা পোর্শন করতে পারো কস অফ 2x স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 2/2 ইন্টু লিমিট অফ এইচ টেন্স টু 0 সাইন অফ 2xh প্লাস এইচ স্কোয়ার বাই 2। আর এটাকে সাজানোর জন্য দেখো এই যে পুরো পোর্শনটা যেটা আছে না, এটাকে সাজানোর জন্য আমি এখানে কি করব, এখানে একটা 2xh প্লাস এইচ স্কোয়ার বাই 2 দিয়ে উপর নিচে ডিভাইড করে দেবো। অ্যাকচুয়ালি কেন করছি সেটাও তো প্রশ্ন হতে পারে, স্যার লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা সমান হয় 1, কিন্তু এটা মনে রাখতে হবে। এই সূত্রটা আনার জন্য এটা করছি। তাহলে দেখো এই পুরোটা ডিভাইড বাই এই নিচটাও তো সেম লাগবে না, তাহলে আমি কী করবো, এটাকে 2xh প্লাস এইচ স্কোয়ার বাই 2 দিয়ে গুণ করে দিলাম। আর যদি নিচে একটা গুণ করি ব্যালেন্স করার জন্য উপরেও গুণ করতে হবে, কত দিয়ে, 2xh প্লাস এইচ স্কোয়ার বাই 2 দিয়ে, বুঝতে পারছি? আর একটা এইচ দেখো মিসিং আছে, সেই এইচটাও আমরা লিখে দেবো বাই এইচ। ওকে, দেখো এইবার আমি কী করবো, দেখো এইবার এই যে 2xh প্লাস এইচ স্কোয়ার বাই 2 এটা যেটা আমরা ধরেছি সেটাকে আমি সাপোজ ধরে নিচ্ছি থিতা, ওটা আমরা ধরে নেবো থিতা। এই সূত্রের সাহায্যে নিয়ে আসার জন্য আমরা করছি। তাহলে আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি, চলো আমরা ধরছি লেট থিতা ইকুয়ালস টু 2xh প্লাস এইচ স্কোয়ার বাই 2। তাহলে যদি এইচ টেন্স টু 0 হয় তাকাও, তাহলে থিতা টেন্স টু কত হবে, 0 হবে না? যদি এইচ এর ভ্যালুটা 0-র দিকে যায় দেখো, তাহলে থিতার ভ্যালুটা কত হবে, 0-র দিকে যাবে, তাহলে থিতা টেন্স টু 0। তাহলে এটাকে কি লিখতে পারি দেখো, তাহলে এটাকে যেমন আছে লিখলাম লিমিট অফ এইচ টেন্স টু 0 কস অফ 2x স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 2/2 ইন্টু লিমিট অফ কত হচ্ছে থিটা টেন্স টু 0 সাইন থিতা বাই থিতা। ওকে, আর এই যে জায়গাটা গুণ করেছি এখানে যদি আমরা একটা এইচ কমন নিয়ে নিই, দেখো কি পড়ে থাকছে, দেখো ইন্টু, এখানে দেখো ইন্টুটা এখানে লিখছি আমি, এই যে ইন্টুটা সেটা এইচ একটা কমন নিচ্ছে, এইচ ইন্টু কত 2x প্লাস এইচ বাই 2 ইন্টু এইচ, একটা তো 2 ছিলই, তাই না? আর এখানে একটা সামনে 2 আমাদের গুণ ছিল, সেটা আমি হয়তো লিখতে ভুলে গেছি, এখানে সামনে একটা 2 হবে, 2 একটা সামনে ছিল, তাই না? ওকে, তাহলে এখানে এই যে দেখি যেহেতু এইচ টেন্স টু 0 আমাদের লিমিটটাকে নিচ্ছে, এইচ টেন্স টু যদি 0 নিই আমরা, এইচটা নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। এইচ টেন্স টু 0 হলে এইচটা নট ইকুয়ালস টু 0 হয় না, তাই আমরা এইচটা কেটে দিতে পারি, এটা কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে ভ্যালুটা এটাকে একটা লিমিট অফ, এটাকে তুমি ভ্যালু অফ লিমিট অফ এইচ টেন্স টু 0 নিয়ে নিতে পারো আলাদা করে। আমাদের যেটা সূত্র ছিল অ্যাকচুয়ালি লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স যদি এরকম থাকে, কি বললাম, লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স যদি এরকম থাকে, তাহলে সেটাকে আমরা ভেঙে দিতে পারি লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু এ জি অফ এক্স, এরকম ভেঙে দেওয়া যায়। যদি 2 বা 2 থেকে বেশি থাকে তাহলে কিন্তু ভেঙে দেওয়া যায়। তাহলে এইটাই আমরা কাজে লেগেছি, দেখো এগুলো সব আলাদা আলাদা করে, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা আলাদা পোর্শন নিয়ে নিয়েছি। ওকে, এবার দেখো আমরা কী করবো, ভ্যালু পুট করে দেবো, দেখো ঠিক আছে? তো এই জায়গাটা বুঝতে পারলে, এবার দেখো ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে কত হবে 2 ইন্টু, দেখে নাও এখানে যদি আমরা এই লিমিটিং ভ্যালুটা পুট করি কসের জায়গায়, তাহলে কত হবে দেখো, কস অফ 2x স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে 0 প্লাস 0 প্লাস 2/2। ভালো করে লক্ষ্য করো, এখানে এইচের ভ্যালুটা 0, তো এইচের লিমিটিং ভ্যালুটা পুট করে দিয়েছি। এটা লিমিট অফ থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এটা সমান তো 1। এই ভ্যালুটা লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1 ছিল না আমাদের,
তাহলে থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এটা সমান কত পেলাম 1। আর এটা দেখো কত পাচ্ছি, এখানে দেখো এর লিমিটিং ভ্যালুটা পুট করছি, তাহলে এটা কত হবে 2x প্লাস 0/2, মানে এটা পেয়ে গেলাম শুধু অ্যাকচুয়ালি এক্স পেয়ে যাবো ওটা। তাহলে যদি ক্যালকুলেশন করি এটা কত হচ্ছে 2 ইন্টু কস অফ 2টা যদি কমন নিয়ে নাও 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 1 ইন্টু 2x/2, 2 কেটে গেলো, এখানে একটা 2 কেটে গেলো, তাহলে কত পাচ্ছি 2x ইন্টু কস অফ এক্স স্কোয়ার প্লাস 1। এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। তুমি যদি ভালো করে লক্ষ্য করো এটাকে যদি ডেরিভেটিভ করো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি নর্মালি একে ডেরিভেটিভ করো ডি ডিএক্স অফ এফ অফ এক্স কত হবে, কস অফ এক্স স্কোয়ার প্লাস 1, সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত হয়, এটারও তো একবার ডেরিভেটিভ হবে, কত হবে 2x, তাহলে 2x ইন্টু কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে দেখো, আর সেটাই আমরা পেয়েছি এরকমভাবে। বোঝা আছে কি বললাম? তো এই ছিল আমাদের অঙ্ক। তো স্টুডেন্টস আমরা করবো তোমার 1-2 অঙ্কটা দেওয়া আছে, দেখো কস রুট এক্স একটা ফাংশন, ঠিক আছে, তাহলে একেও কী করতে হবে, সেই একই প্রাথমিক তত্ত্ব অপেক্ষকের সাহায্যে এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স মানে কস রুট এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মানে আমরা কি লিখতে পারি কস অফ রুট ওভার এক্স প্লাস এইচ, এটা লিখতে পারি, কারণ এক্সের জায়গায় এক্স প্লাস এইচ পুট হবে। আমরা এফ ডি এক্স মানে কী করেছি লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, পুরো অঙ্কটা আমি করেছি, দেখো বুঝে নাও ব্যাপারটা। তাহলে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে এখানে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 কস অফ রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস কস রুট এক্স বাই এইচ করেছি। এবার দেখো এটা হচ্ছে কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি সূত্রটা কি হয়, এটা হচ্ছে 2 sin c প্লাস ডি বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা ব্লু পেনে লেখা আছে, দেখো এটা লিখেছি। ওকে, তাহলে আমি কি করবো, এটা 2 sin রুট ওভার এক্স প্লাস এইচ, এখানে কত সিটা মানে এটা আর ডি মানে এটা রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স বাই 2 ইন্টু সাইন কত হবে রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ বাই 2, এটা কি ছিল সূত্রটা সাইন ডি মাইনাস সি বাই 2 ছিল, তাই না? তাহলে এটা ডি আর এটা সি, তাহলে ডি মাইনাস সি বাই 2 করেছি। দেখো এবার কি করছি 2 ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন অফ রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স বাই 2 ইন্টু এইচ, একটা পোর্শন করেছি, ইন্টু দেখো আর একটা পোর্শন কী করছি, এগুলো লিমিটগুলোকে ভেঙে দিচ্ছি আলাদা আলাদা করে, ঠিক আছে। লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন অফ রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ বাই 2 ডিভাইড বাই কী করেছি রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ বাই 2, আর এটাকে ব্যালেন্স করার জন্য এটা রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ বাই 2 দিয়ে উপনিচ গুণ করেছে। দেখো এই পোর্শনটা আর এই পোর্শন ভালো করে লক্ষ্য করে কেটে যাবে, তাই না? তো এটা নিচে লিখেছি, এটা ইন্টু করে দিয়েছি, আর এটা এইচ তো নিচে ছিল, এই যে পুরো বড় এইচটা সেটাকে এখানে লিখেছি। কী বলছে বোঝা যাচ্ছে? নেক্সট দেখো স্টেপ বাই স্টেপ দেখে নাও। তাহলে 2 ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন রুট ওভার এক্স প্লাস এইচ, এটা লিখলাম, ইন্টু এবার কী করছে দেখো, এবার করছে দেখো আমরা রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ বাই 2 এটাকে আমরা ধরে নিচ্ছি থিতা। ওকে, এই যে পুরো ফাংশনটা এটাকে ধরে নিচ্ছি থিতা। তাহলে এটা যদি থিতা হয়, তাহলে যদি এইচ টেন্ডস টু 0 হয়, এইচ টেন্ডস টু 0 হয়, তাকাও এই যে ফাংশনটাতে এইচ টেন্ডস টু যদি 0 হয় তাহলে থিটা টেন্ডস টু 0 হবে না, তাহলে থিটা টেন্ডস টু 0 হবে, কারণ এইচ এর ভ্যালুটা এখানে পুট করো, রুট এক্স মাইনাস রুট এক্স মানে কত 0/2, তাহলে থিটাটা 0 দিকে যাচ্ছে। তাহলে দেখো এই যে পুরো বড় ফাংশনটা সেটা আমরা লিখতে পারলাম লিমিট অফ থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, দেখো এইটুকুর মধ্যে লিখে দিচ্ছি আমরা। ইন্টু কি করছি, এই যে 1 আর 2 বাইরে ছিলই, লিমিট অফ 1 আর 2টা বাইরে করেছি, লিমিট অফ এইচ টেন্ডস টু 0 কত হয় রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ, আর এখানে ছিল নিচে এইচ, ওকে বাই নিচে এইচ। কিন্তু আমি কি করেছি একে কি এর করণীয় নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি, দেখো রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ দিয়ে লব আর হরটাকে ডিভাইড করে দিয়েছি, দেখো হলো। তাহলে কি হবে দেখো 2 ইন্টু লিমিট অফ সাইন, এখানে আমি লিমিটিং ভ্যালুটার পুট করে দিয়েছি আর কি, এখানে এই লিমিটিং ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি সাইন অফ রুট ওভার এক্স প্লাস 0 প্লাস রুট এক্স বাই 2 ইন্টু এটা তো পুরো ভ্যালুটা 1 লিমিট অফ থিটা টেন্ডস টু 0, লিমিট অফ থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এটা সমান তো 1, তাহলে এটা পেয়ে গেলাম 1 ইন্টু 1 আর 2 এটা লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এটা কত হয় দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কী হবে দেখো অ্যাকচুয়ালি রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস এইচ ইন্টু রুট এক্স প্লাস রুট এক্স প্লাস এইচ, যদি সূত্রটা আমি এখানে ভাঙি তাহলে এটা কত বলো তো রুট এক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার, মানে এটা কত যাবে এক্স মাইনাস অফ এক্স প্লাস এইচ পুরোটা, তাহলে কত হবে এক্স মাইনাস এইচ মানে কত হচ্ছে মাইনাস এইচ, ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা ক্যালকুলেশন করছি দেখো এক্স মাইনাস এইচ মানে মাইনাস এইচ পেয়েছি ডিভাইডেড বাই এইচ ইন্টু রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ। আবার দেখো এইচ টেন্ডস টু 0 মানে তো এইচটা নট ইকুয়ালস টু 0, তাহলে এইচ কেটে দিলাম আমরা, কেটে দিলাম, তাহলে এটা কত হলো 2 সাইন এটা যোগ করে কত হচ্ছে 2 রুট এক্স বাই 2 ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এখানে এইচ কেটে গেছে, এটা পেয়ে গেছে। এবার আমি কী করছি লিমিট ভ্যালুটা পুট করে দিয়েছি দেখো -1 বাই এখানে একটা মাইনাস কিন্তু পাচ্ছি -1 বাই রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 0 এটা পেয়েছি, তাহলে কত পাচ্ছি দেখো মাইনাস সাইন রুট এক্স মাইনাসটা সামনে নিয়ে এসেছি কত হবে
এটা কত হচ্ছে 1 বাই রুট এক্স প্লাস রুট এক্স মানে কত 2 রুট এক্স, এটা পেলাম। তার মাইনাস সাইন রুট এক্স বাই 2 রুট এক্স এলো। তো এই ছিল আমাদের অঙ্ক। ক্লিয়ার স্টুডেন্টস? আমরা করবো 3-এর অঙ্কটা, 1-3-এরটা। তোমাদের সংসদ নমুনা প্রশ্ন যেটা দেওয়া আছে রুট ওভার অফ 10x, ঠিক আছে। তো এর প্রাথমিক তথ্য অবকলনের সাহায্যে আমাদের অবকল সহগটি নির্ণয় করতে হবে। তাহলে এফ অফ এক্স কত লিখতে পারি? রুট ওভার অফ 10x। এফ অফ এক্স প্লাস এইচ কত হচ্ছে? রুট ওভার অফ 10 বাই এক্স প্লাস এইচ। তাহলে এফ ডেস এক্স আমরা কি লিখতে পারি? লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এরকম লিখতে পারি। তাহলে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 রুট ওভার অফ 10 অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ কত? রুট ওভার অফ 10 অফ এক্স প্লাস এইচ মাইনাস রুট 10x বাই এইচ হবে। এবার আমি কি করছি দেখো, এটা যেটা করছিলাম আমরা এর করণীয় রেশিক উৎপাদক দিয়ে উপনিষে আমরা গুণ করে দিয়েছি। দেখো এর করণীয় রেশিক উৎপাদক অ্যাকচুয়ালি কি? রুট ওভার অফ 10 অফ এক্স প্লাস এইচ প্লাস রুট 10x ডিভাইড বাই এইচ ইন্টু রুট ওভার অফ 10 অফ এক্স প্লাস এইচ প্লাস রুট 10x, এরকম ভাবে করলাম। তাহলে এটা কত লিখতে পারি? লিমিট অফ দেখো এইচ টেন্ডস টু 0, এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অ্যাকচুয়ালি সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা কত হবে? tan অফ এক্স প্লাস এইচ মাইনাস tan x, দেখো ডিভাইড বাই এইচ ইন্টু কী হয়ে যাবে? রুট ওভার অফ 10 ইন্টু এক্স প্লাস এইচ প্লাস রুট 10x, এরকম করে বোঝা যাচ্ছে কি বলছি? এবার দেখো আমি কী করবো, ওই যে tan অফ এক্স প্লাস এইচটাকে ভেঙে দেবো। এটা কত লেখা যায়? লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এটাকে লেখা যায় দেখো সাইন অফ এক্স প্লাস এইচ ডিভাইড বাই কস অফ এক্স প্লাস এইচ, আর এটা লিখতে পারে মাইনাস সাইন এক্স বাই কস এক্স ডিভাইড বাই এইচ ইন্টু রুট ওভার অফ 10 অফ এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার অফ 10x, এরকম করে। তাহলে এটা সমান কি লেখা যায়? দেখো এটা সমান লেখা যায় লিমিট অফ এইচ টেন্ডস টু 0, যদি এটাকে আমরা এটা এই উপরটাকে যদি আমরা এলসিএম করি, দেখো কস অফ এক্স প্লাস এইচ আর কস এক্স, এটা হচ্ছে নিচটাতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কত হবে দেখো, ওটাকে আমি লিখে দিচ্ছি। চলো এইখানে লিখছি cos of x plus h into cos x, তাহলে কত হবে? sin a cos b minus cos a sin b, দেখো তাহলে কত হবে? অ্যাকচুয়ালি sin of x plus h into cos x minus cos of x plus h into sin x, এরকম করে পাবো। দেখো হোল ডিভাইডেড বাই এরকম করে পাবো, হোল ডিভাইডেড বাই কত? h into root over of tan of এক্স প্লাস এইচ প্লাস রুট 10x, তাহলে এটা কত হবে? দেখো লিমিট অফ এইচ টেন্ডস টু 0। এবারে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে কত? সাইন অফ এ মাইনাস বি, মানে কত হবে? সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স ইন্টু লিমিট অফ, আমি আলাদা ভেঙে দিলাম, লিমিট অফ এইচ টেন্ডস টু 0, এটা কত হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি লিমিট অফ এইচ টেন্ডস টু 0টা এখানে, তাই না? এই জায়গাটা, এটা হচ্ছে বড় দাড়িটা আমাদের। ওকে কত হবে? 1 বাই রুট ওভার অফ tan অফ এক্স প্লাস এইচ প্লাস রুট 10x, এরকম করে পেলাম। তাহলে এটা তো কত হচ্ছে? দেখো এক্স এক্স কেটে গেলো, তাহলে দেখো এটা আমার সূত্র পেয়ে যাচ্ছে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 1 বাই কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 1 বাই রুট ওভার অফ tan অফ এক্স প্লাস এইচ প্লাস রুট 10x, এরকম করে পাচ্ছি। তাহলে কত হবে? লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, সেটার ভ্যালু আমরা কত জানি? 1, ক্লিয়ার? ইন্টু 1 বাই ভ্যালু পুট করো, লিমিটিং ভ্যালু কস অফ এক্স প্লাস 0 ইন্টু কস এক্স ইন্টু কত হবে? এরও লিমিটিং ভ্যালু পুট করো tan অফ এক্স প্লাস 0 প্লাস রুট ওভার অফ 10x, মানে এটা কত পাচ্ছি? 1 বাই কস এক্স ইন্টু কস এক্স, মানে কত? 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টু 1 বাই দেখো রুট 10x প্লাস রুট 10, মানে কত? 1 বাই 2 রুট 10x হবে, তাই না? দুটো রুট 10x এর যোগ 2 রুট 10x, মানে অ্যাকচুয়ালি কত পাচ্ছি? সেক্স স্কোয়ার এক্স 1 বাই কস স্কোয়ার এক্স, মানে কত? সেক্স স্কোয়ার এক্স বাই 2 রুট 10x, অ্যাকচুয়ালি এর অ্যান্সার। বুঝতে পারলাম? তো এই ছিল কেস। যদি তুমি সিম্পলি ডেরিভেটিভ করো, দেখো রুট 10x এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই 2 রুট 10x, আর 10x এর ডেরিভেটিভ কত? সেক্স স্কোয়ার এক্স, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই 2 রুট 10x, ক্লিয়ার? চলো
তো স্টুডেন্টস দেখো আমরা একের 4 অঙ্কটাই করছি। কি বলেছে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স কস এক্স দেওয়া আছে বা এক্স কস এক্স একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স মানে এক্স কস এক্স ধরলাম, এফ অফ এক্স প্লাস এইচ সমান কত হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ পুট হবে, তাহলে এক্স প্লাস এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে, সিমিলারলি এফ ডি এক্স সমান কত, লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 কত পাচ্ছি আমরা, এক্স প্লাস এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স কস এক্স বাই এইচ, এরকম করে পেলাম। তাহলে কথা হবে দেখো এবার আমি কি করেছি, এখানে করেছি এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স কস এক্স, এটাকে আলাদা করে দিয়েছি ডিভাইড বাই এইচ, প্লাস আর একটা পোর্শন আলাদা কি করেছি এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ বাই এইচ। দেখো দুটো পোর্শন আলাদা ভেঙে নিয়েছি আমরা, এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স কস এক্স এটা একটা আলাদা পোর্শন বাই এইচ করে নিয়েছি, প্লাস দেখো এখানে প্লাস হবে এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ বাই এইচ, এটা একটা আলাদা পোর্শন করেছি। ক্লিয়ার? এবার দেখো এখানে আমরা এক্সটা বাইরে নিয়ে নিয়েছি, এক্সটা কমন, এক্সটা যদি কমন নিয়ে কত হয় কস অফ এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স হয়, তাহলে এক্সটা বাইরে গেল, এক্স ইন্টু কত লিমিট অফ এইচ টেন্ডস টু 0 কস অফ এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স বাই এইচ পেলাম, প্লাস লিমিট অফ এইচ টেন্ডস টু 0 কত পাচ্ছি কস অফ এক্স প্লাস এইচ। ওকে, কেন, কারণ যদি এইচ টেন্ডস টু 0 হয় এইচটা নট ইকুয়ালস টু 0, এই জন্য এইচ এইচ আমরা কেটে দিয়েছি। ক্লিয়ার? এবার দেখো এটা কসি মাইনাস কসটি সূত্র বলছি, কসি মাইনাস কসটি সূত্র কি হয়, 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে কত হবে 2 ইন্টু এক্স ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 2 ইন্টু সাইন এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন অফ এক্স মাইনাস এইচ বাই 2, মানে সাইন ডি মাইনাস সি বাই 2 হয় না, তাহলে এক্স মাইনাস অফ এক্স প্লাস এইচ মানে এক্স মাইনাস এইচ বাই 2, এরকম করে করলাম। তাহলে কত বেরোলো দেখো এখানে আমাদের এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি এক্সটা আমাদের বাইরে নিয়ে নিয়েছি কারণ লিমিট অফ এইচ টেন্ডস টু 0 যেহেতু, তাহলে এক্সটা কোনো সমস্যা নেই বাইরে নিতেই পারো তুমি। তাহলে কত পাচ্ছি এক্স ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0, যদি ভালো করে ক্যালকুলেশনটা দেখো এটা কত হচ্ছে 2x প্লাস এইচ বাই 2 অ্যাকচুয়ালি, এই যে এই ভিতরটা বলছি 2x প্লাস এইচ বাই 2, তাহলে যদি 2x বাই 2 প্লাস এইচ বাই 2 যদি করে দিই তাহলে এটা কত পাচ্ছি 2x বাই 2 প্লাস এইচ বাই 2, আলাদা পোর্শন করে দিলাম, সরি এখানটা সাইনটা লিখতেই হবে, সাইন অফ, তাই না, ইন্টু দেখো লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন মাইনাস এইচ বাই 2, সাইন অফ মাইনাস এইচ বাই 2 মানে কি হয় অ্যাকচুয়ালি সাইন অফ মাইনাস থিটা সমান কত হয়, অ্যাকচুয়ালি মাইনাস সাইন থিটা, তাহলে বাইরে বেরিয়ে যাবে তাই না, তাহলে মাইনাস সাইন কত হবে মাইনাস সাইন এইচ বাই 2 হবে। আর দেখো এই যে এইচটা আর এখানে একটা 2 আছে বাড়তি, এই জন্য আমরা কী করেছি এই 2টাকে আমরা নিচে লিখে দেবো ডিভাইড বাই এইচ বাই 2 করে দেবো, করতে পারি এই 2টা উপরে উঠে যাবে, অ্যাকচুয়ালি এই যে 2টা এর সাথে অ্যাড ছিল, এখানে একটা 2 ছিল না, 2 ইন্টু সূত্রটা যেটা ছিল, তাহলে এইচ আর এই 2টাকে ব্যালেন্স করে দিলাম, এইচ বাই 2 নিচে করে দিলাম। ওকে, প্লাস লিমিট অফ এইচ টেন্ডস টু 0 কস অফ এক্স প্লাস এইচ। ওকে, আচ্ছা তাহলে এখানে তুমি এইচ বাই 2টাকে ধরতে পারো থিটা, তাহলে যদি এইচ টেন্ডস টু 0 হয় থিটা টেন্ডস টু 0, এটা করতে পারো, তাহলে এটা কত লেখা যাবে এক্স ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু 0 সাইন অফ এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু মাইনাস, এটা মাইনাস চলে এলো, এই মাইনাসটা হ্যাঁ মাইনাস করো লিমিট অফ থিটা টেন্ডস টু 0 হ্যাঁ সাইন থিটা বাই থিটা অবভিয়াসলি, প্লাস লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এটা ছিল আর কি কস অফ এক্স প্লাস এইচ। ওকে, এবারে তাহলে এর ভ্যালু পুট করো, লিমিটিং ভ্যালুটা কত হবে এক্স ইন্টু সাইন অফ এক্স প্লাস 0/2 মতলব এক্স প্লাস 0/2 মাইনাস ইন্টু মাইনাস 1, এটা মাইনাস 1 পাবে কারণ লিমিট অফ থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এটা মানে আমরা কি জানি 1। ওকে, আর প্লাস লিমিট অফ মানে প্লাসটা এটাই আছে আর কি, এই পুরোটা একটা ফাংশন, প্লাস লিমিট অফ এইচ টেন্ডস টু 0, তাহলে ভ্যালুটা পুট করে দাও কস অফ কত হবে এক্স প্লাস 0, তাহলে কত পাচ্ছে অ্যাকচুয়ালি দেখো এটা পাচ্ছে কস এক্স, কস অফ এক্স প্লাস 0 মানে কস এক্স, আর এটা কত মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, তাই না, এটা আমাদের এফ এক্স, এটা আমাদের অ্যান্সার। তাহলে এফ এক্স সমান কি পেলাম কস এক্স মাইনাস এক্স সাইন এক্স, তো যদি নর্মাল ডেরিভেটিভ করার কথা এক্স ইন্টু ডিডি এক্স ও কস এক্স, এক্স ইন্টু ডিডি এক্স কস এক্স করার কথা মাইনাস সাইন এক্স, তাহলে এক্স ইন্টু মাইনাস সাইন এক্স মানে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিডি এক্স ও 1 ডিডি এক্স ও এক্স মানে কস এক্স ইন্টু 1, তাহলে কস এক্স মাইনাস এক্স সাইন এক্স, এটা ছিল আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? নেক্সট দেখো স্টুডেন্টস আমরা 5 অঙ্কটা করেছি, এক্স এক্স কস সাইন এক্স দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স এক্স কস সাইন এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মানে কত লিখেছি, তাহলে এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, এরকম করে হয়, তাহলে কত এক্স স্কোয়ার প্লাস 2x এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, এটা পেলাম।
তাহলে দেখো এফ ড্যাশ এক্স সমান কত হবে লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা আমরা জেনেছি। তাহলে কত হবে লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো আমরা ভ্যালুটা পুট করে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স ডিভাইড বাই এইচ, এটা পেলাম। এবার দেখো আমি একটু আলাদা করে নিয়েছি আগে, এই যে এক্স স্কোয়ারটা আমি কমন নিয়ে নিয়েছি। দেখো এক্স স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, দেখো কত হচ্ছে সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, কারণ এখানে এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স ছিল, তাহলে হোল ডিভাইড বাই এইচ করে দিয়েছি প্লাস লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো, লিমিটটাকে ভেঙে দিতে পারি, কত হবে টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, এই পোর্শনটা যেটা বাকি ছিল, যে বাকি যে এইটুকু পোর্শনটা বাই এইচ করে দিয়েছি, বুঝতে পারছি। নেক্সট দেখো তাহলে কী করবো, এক্স স্কোয়ার এটাকে আমরা বাইরে নিয়ে এলাম, কারণ লিমিটটা যেহেতু এইচ টেন্ডস টু জিরো তাই এক্স স্কোয়ারের সাথে কোনো সঙ্গ নেই, এটা বাইরে নিয়ে এলাম। কত হবে সাইন সি মাইনাস সাইন এর সূত্র, কত হবে টু কস সি প্লাস ডিভাই টু ইন্টু সাইন সি মাইনাস ডিভাই টু, তাহলে কত হবে টু ইন্টু কস এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু ইন্টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু ডিভাইড বাই এইচ, এটা পেলাম। প্লাস লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো কত পাচ্ছি, দেখো টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ বাই এইচ ছিল, এখানে আমরা একটা এইচ কমন নিয়েছি, এইচ ইন্টু টু এক্স প্লাস এইচ ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ বাই এইচ, এটা পেলাম। আবার বলো তো এইচ টেন্ডস টু জিরো মানে তো এইচটা নট ইকুয়ালস টু জিরো, এইচ টেন্ডস টু জিরো মানে এইচটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা এইচ এইচ এখানে কেটে দেবো। ওকে, এটাকে একটু সাজিয়ে নেবো, দাও এটাকে সাজিয়ে নিলে কত লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো, এ দেখো তোমার কস অফ কত লিখছি দেখো টু এক্স প্লাস এইচ বাই টু, মানে আমরা কত লিখতে পারি টু এক্স বাই টু প্লাস এইচ বাই টু, এটা লিখলাম ইন্টু লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো, এটা কত লিখতে পারি দেখো সাইন অফ এইচ বাই টু, এটা তো ছিলই আমাদের। আর এখানে দেখো ব্যালেন্স করার জন্য এই এইচ আর এখানে একটা টু বাইরে নিয়ে নিলাম, বাইরে নয় মানে নিচে নিয়ে নিলাম আর কি, এইচ বাই টু করে দিলাম, এই যে টুটা এটা নিচে নিয়ে এলে এইচ বাই টু হয়, এটা ব্যালেন্স করে দিলাম। প্লাস লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো কত পাচ্ছি টু এক্স প্লাস এইচ ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, এটা পেলাম। আবার দেখো এই যে এইচ বাই টুটাকে আমরা ধরে নিচ্ছি থিতা, এইচ টেন্ডস টু জিরো থিটা টেন্ডস টু জিরো, ওকে এটা পেলাম। তাহলে এটা কত লিখতে পারবো এক্স স্কোয়ার, এই লিমিটের ভ্যালুটা পুট করে দাও, লিমিটের ভ্যালুটা পুট করলে কত হচ্ছে দেখো কস অফ এক্স প্লাস জিরো বাই টু ইন্টু লিমিট অফ থিটা টেন্ডস টু জিরো, এটা কত পাচ্ছে সাইন থিটা বাই থিটা, তাই না, কত হচ্ছে সাইন থিটা বাই থিটা। আর এটারও লিমিটিং ভ্যালু পুট করে দাও, কত হচ্ছে টু এক্স প্লাস জিরো ইন্টু সাইন অফ এক্স প্লাস জিরো, বুঝতে পারছি। এখানে এই যে ভ্যালুটা পুট করে দিচ্ছি শুধু, তাহলে কত পাচ্ছি দেখো এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস এটা পাচ্ছি ওয়ান লিমিট অফ থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা বাই থিটা, এটা ভ্যালুটা কত ওয়ান জানি তো আমরা, প্লাস কত পাচ্ছি টু এক্স সাইন এক্স, টু এক্স প্লাস জিরো ইন্টু সাইন অফ এক্স প্লাস জিরো মানে টু এক্স সাইন এক্স, তাহলে এটা কত পেলাম এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু এক্স সাইন এক্স, এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যদি সিম্পলি ডেরিভেটিভ করে ইউ ভি আকারে এক্স, এটা ইউ এটা ভি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স সাইন এক্স মানে কত কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিডি এক্স স্কোয়ার মানে কত টু এক্স। ওকে, তো তোমরা চেক করে নেবে লাস্টে যে তোমাদের উত্তরটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা, সিম্পলি একবার ডেরিভেটিভ করবে ইউ ভি করে, ঠিক আছে, আর এখানে এই অ্যান্সারটা মিলাবে, হ্যাঁ, যে ঠিকঠাক বেরোচ্ছে কিনা। চলো নেক্সট দেখি। স্টুডেন্টস দেখো আমরা একের ছয়ের অঙ্কটা করেছি, তো অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, তো একটু ভালোভাবে বুঝে নাও, আমি পুরো অঙ্কটা করে দিচ্ছি কিন্তু। দেখো এফ অফ এক্স মানে দেওয়া আছে কিউব রুট অফ সাইন এক্স, তাই তো, তাহলে এফ অফ এক্স দেওয়া আছে কিউব রুট অফ সাইন এক্স মানে কত লিখতে পারি সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3, এটা দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কত হবে সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3, এখানে আমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছি সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 করেছি। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স মানে আমরা কি জানি লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে কত হবে লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইড বাই এইচ করেছি। দেখো এইবার আমি কি করেছি, এই যে স্টেপটা, এই স্টেপটা বুঝে নাও। আচ্ছা, আমরা দেখো এ কিউ মাইনাস বি কিউ সমান কি লিখতে পারি, আমি এখানে লিখছি দেখো এ কিউ মাইনাস বি কিউ, এটা সমান অ্যাকচুয়ালি কথা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম লিখতে পারি। দেখো এটা বুঝে নাও, বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এ মাইনাস বি সমান, দেখাও এ মাইনাস বি সমান লিখতে পারবো এ কিউ মাইনাস বি কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে, পারবো লিখতে। দেখো এখানে এ মাইনাস বি মানে আমি এটাকে ধরেছি এ আর এটাকে ধরেছি বি, এই যে পুরোটা সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 পুরোটাকে এ ধরেছি, ঠিক আছে, এটাকে আমরা ধরছি এ এর মতো এ, আর এটাকে ধরছি বি সাপোজ, ঠিক আছে। তো এটাকে যদি এ আর এই পুরোটাকে যদি বি ধরি, মানে এ মানে পুরো হোল টু দি পাওয়ার 1/3 পর্যন্ত এই গোটাটা এ, হ্যাঁ, এটাকে এরকম না লিখে এটাকে, চলো এটাকে মাঝে কেটে দিও না, এটা এ
আমি বোঝার জন্য করছি আর কি, এটাকে বি। ওকে, তাহলে এ মাইনাস বি সমান আমরা কি লিখবো, এ কিউ মাইনাস বি কিউ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ মানে কত হবে, এ কিউ করে যে দেখো এ তার হোল কিউ মানে কত সাইন এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 পুরোটার কিউব, মাইনাস বি মানে কত সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3 এই পুরোটার কিউব। তাহলে এ কিউ মাইনাস বি কিউ করলাম, ডিভাইডেড বাই কত হবে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মানে কত, এ তার হোল স্কোয়ার মানে কত সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 এই পুরোটা তো এ ছিল আমাদের, সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 এই পুরোটাকে আমরা ধরছি তো এ, আর সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3 এই পুরোটাকে ধরছি আমরা বি অ্যাকচুয়ালি। তাহলে দেখো এ স্কোয়ার সাইন অফ এক্স প্লাস তাহলে হোল টু দি 2/3 পেয়ে যাবো, 1/3 তার স্কোয়ার মানে 2/3 প্লাস এ বি সাইন এক্স প্লাস হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস বি স্কোয়ার মানে সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3 তে স্কোয়ার আবার, তাহলে সাইন এক্স হোল টু দি 2/3 পেয়ে গেলাম। আর একটা নিচে একটা এইচ তো ছিলই। ওকে, তাহলে এটা দেখো সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 3, তাহলে গুণ করে দিলে কথা হচ্ছে তোমার শুধু 1 পেয়ে যাবে। তাহলে দেখো সাইন অফ এক্স প্লাস এইচ পেয়ে যাচ্ছ মাইনাস সাইন এক্স পাচ্ছ ডিভাইড বাই এইচ করলাম ইন্টু 1 বাই কত পাচ্ছি দেখো, এটা শুধু আমরা সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 2/3 মানে সাইন টু দি পাওয়ার 2/3 এক্স প্লাস এইচ এরকম হয় না, সাইন এক্স তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স, এই যে স্কোয়ারটা এখানে আসে না, তাহলে এখানে এলো প্লাস সাইন অফ হোল টু দি পাওয়ার 1/3 এক্স প্লাস এইচ ইন্টু সাইন অফ হোল টু দি পাওয়ার 1/3 এক্স প্লাস সাইন অফ হোল টু দি 2/3 এক্স এরকম করে পাচ্ছি। এবার দেখো কি করেছে, এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভেঙেছে। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি হয় বলো, 2 cos c plus d by 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 কত হচ্ছে দেখো 2 cos c plus d by 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 করেছি। তাহলে কত হচ্ছে 2 ইন্টু cos x plus h plus x by 2 ইন্টু সাইন অফ x plus h minus x by 2 ডিভাইড বাই h করেছি ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 যেটা আছে ওটা লিখে দিলাম। ওকে, আলাদা করে ভেঙে দিয়েছি। এটা কত হবে দেখো 2 cos 2x by 2 plus h by 2 মানে কত হচ্ছে x পাচ্ছে এখানে, হ্যাঁ, ইন্টু লিমিট অফ h টেন্ডস টু 0 সাইন অফ h by 2 ছিল, আর এখানে দেখো যে h আর এখানে 2 টাকে ব্যালেন্স করে দিয়েছি, লিমিট অফ h টেন্ডস টু 0 আমরা কত লিখেছি সাইন অফ h by 2 বাই h by 2। ওকে, ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 যেটা ছিল আমরা সেটাই লিখলাম। ওকে, কত হচ্ছে তাহলে cos অফ এটা কত হচ্ছে x plus 0, এখানে h এর ভ্যালুটা 0 দিকে যাচ্ছে না, তাহলে cos of x plus 0 মানে h এর লিমিটের ভ্যালু পুট করছি আমরা, তাহলে cos of x plus 0 ইন্টু 1 এটার ভ্যালুটা কত পাচ্ছি আমরা, এই পুরোটার ভ্যালু এটা পাচ্ছি আমরা 1 অ্যাকচুয়ালি, তাই না। যদি h বাই 2টা আমরা কি ধরি থিটা ধরি, h টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু 0, তাহলে পুরোটা আমরা করছি 1 ডিভাইড বাই 1 বাই এখানে আমরা লিমিট ভ্যালু পুট করে দিয়েছি x plus 0 x ইন্টু x। তাহলে দেখো এখানটা কত পাচ্ছি সাইন টু দি পাওয়ার 2/3x প্লাস সাইন টু দি পাওয়ার 1/3 ইন্টু সাইন টু দি পাওয়ার 1/3 মানে কত সাইন টু দি পাওয়ার 2/3 হবে, এই পুরোটা মানে যদি আমরা করে কত হবে সাইন টু দি পাওয়ার 2/3x প্লাস সাইন টু দি পাওয়ার 2/3x, তাহলে কতগুলো সাইন টু দি পাওয়ার 2/3x পেলাম, তিনটে, তাহলে 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3x, তাহলে এটা ছিল cos x বাই 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 2/3x, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম, এই ছিল আমাদের অঙ্ক। চলো।